এখানে যিশু ছিলেন আল্লাহর চূড়ান্ত বলিদানী মেষ, যিনি একবার এবং চিরকাল পাপের জন্য মূল্য পরিশোধ করেছেন। এখানে ছিল আল্লাহর মুক্তির পরিকল্পনার প্রতীক। এই আবিষ্কারটি এতই বিস্ময়কর ছিল যে লাপিদ কেবল একটি সিদ্ধান্তে আসতে পারলেন, এটি একটি প্রতারণা। ইনি বিশ্বাস করতেন যে খ্রিস্টানরা পুরাতন নিয়ম পুনর্লিখন করেছে এবং ঈসাইয়ার কথাগুলোকে এমনভাবে মোড়ানো হয়েছে যেন মনে হয় যে নবী যিশুর পূর্বাভাস দিচ্ছিলেন। লাপিদ প্রতারণা প্রকাশ করতে বেরিয়ে পড়লেন। তিনি আমাকে বললেন, আমি আমার সৎমাকে বলেছিলাম একটি ইহুদি বাইবেল পাঠাতে যাতে আমি নিজে এটি পরীক্ষা করতে পারি। তিনি পাঠালেন এবং জানেন কি, আমি দেখলাম এটি একই কথা বলছে। এখন আমাকে সত্যি এর সাথে মোকাবিলা করতে হবে। বারবার লাপিদ পুরাতন নিয়মে ভবিষ্যৎবাণীগুলোর মুখোমুখি হতেন। মোট 4 ডজনেরও বেশি প্রধান ভবিষ্যৎবাণী। ঈসাইয়া মেসিয়া জন্মের পদ্ধতি প্রকাশ করেছিলেন একজন কুমারীর। মিকা তার জন্মস্থল নির্দিষ্ট করেছিলেন বেথলেহেম। জেনেসিস এবং জির্মিয়াহ তার বংশ পরিচয় উল্লেখ করেছেন আব্রাহামের, ঈসাইয়া এবং জাকবের বংশধর জিহুদা গোত্রের দাউদের পরিবার থেকে। গীতাবলি তার বিশ্বাসঘাতকতা, মিথ্যা সাক্ষীদের দ্বারা তার অভিযোগ, তার মৃত্যুর পদ্ধতি, হাত ও পায়ে ছিদ্র করা, যদিও ক্রুশবিদ্ধকরণ তখনও আবিষ্কৃত হয়নি, এবং তার পুনরুত্থান পূর্বাভাস দিয়েছে। তিনি পচে যাবেন না, বরং উচ্চে উঠবেন এবং এভাবে চলতে থাকবে। প্রতিটি বিষয় লাপিদের সন্দেহকে ধীরে ধীরে দূর করতে লাগল যতক্ষণ না তিনি অবশেষে একটি নাটকীয় পদক্ষেপ নিতে রাজি হলেন। তিনি বললেন, আমি নতুন নিয়ম খুলে প্রথম পৃষ্ঠা পড়ার সিদ্ধান্ত নিলাম। ভয় নিয়ে আমি ধীরে ধীরে মথির দিকে ফিরে গেলাম। যখন আমি আকাশের দিকে তাকালাম বজ্রপাতের জন্য অপেক্ষা করতে, মথির প্রথম শব্দগুলি পৃষ্ঠায় লাফিয়ে উঠল। যীশু খ্রিস্টের বংশ তালিকার একটি রেকর্ড, দাউদের পুত্র, আব্রাহামের পুত্র। লাপিদের চোখ বড় হয়ে গেল যখন তিনি সেই মুহূর্তটি স্মরণ করলেন যখন তিনি প্রথমবার সেই বাক্যটি পড়েছিলেন। আমি ভাবলাম, বাহ, আব্রাহামের পুত্র, দাউদের পুত্র, সবকিছু একসাথে মিলে যাচ্ছিল। আমি জন্মের কাহিনীগুলিতে গেলাম এবং ভাবলাম, এটা দেখুন, ম্যাথিউ ঈসাইয়া 7:1-4 থেকে উদ্ধৃতি দিচ্ছেন। কুমারী গর্ভধারণ করবে এবং একটি পুত্রের জন্ম দেবে। এবং তারপর আমি তাকে নবী জির্মিয়ার উদ্ধৃতি দিতে দেখলাম। আমি সেখানে বসে ভাবছিলাম, জানেন, এটা ইহুদি জনগণের সম্পর্কে। অন্য জাতিরা কোথায় আসে, এখানে কি হচ্ছে, আমি এটি নামাতে পারছিলাম না। আমি বাকি গসপেলগুলি পড়লাম এবং আমি বুঝতে পারলাম এটি আমেরিকান নাজি পার্টির জন্য একটি হ্যান্ডবুক নয়। এটি যিশু এবং ইহুদি সম্প্রদায়ের মধ্যে একটি আন্তঃক্রিয়া ছিল। আমি কার্যবিধির বইয়ে পৌঁছালাম এবং এটি অবিশ্বাস্য। তারা বুঝতে চেষ্টা করছিল কিভাবে ইহুদিরা যিশুর গল্পটি অন্য জাতির কাছে নিয়ে আসতে পারে। ভূমিকা পরিবর্তনের কথা বলুন। পূর্ণ হওয়া ভবিষ্যৎবাণীগুলি এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে লাপিদ মানুষকে বলতে শুরু করলেন যে তিনি মনে করেন যিশু মসীহ। সে সময়ে এটি তার জন্য কেবল একটি বুদ্ধিবৃত্তিক সম্ভাবনা ছিল, তবুও এর পরিণতি গভীরভাবে উদ্বেগজনক ছিল। আমি বুঝতে পারলাম যে যদি আমি যিশুকে আমার জীবনে গ্রহণ করি তাহলে আমার জীবনযাত্রায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে হবে। তিনি ব্যাখ্যা করলেন, আমাকে মাদক, যৌনতা ইত্যাদি নিয়ে মোকাবিলা করতে হবে। আমি বুঝতে পারিনি যে ঈশ্বর আমাকে সেই পরিবর্তনগুলি করতে সাহায্য করবেন। আমি ভাবতাম আমাকে আমার জীবন নিজেই পরিষ্কার করতে হবে। লাপিদ এবং কিছু বন্ধু মোজাধে মরুভূমিতে একটি ছুটির জন্য হেডেড। আধ্যাত্মিকভাবে তিনি দ্বন্দ্ব অনুভব করছিলেন। তিনি এর দুঃস্বপ্ন দ্বারা অস্থির ছিলেন। বিপরীত দিক থেকে তাকে টেনে নিয়ে যাওয়া কুকুর দ্বারা ছিঁড়ে ফেলা। মরুভূমির ঝোপঝাড়ের মধ্যে বসে তিনি স্মরণ করলেন যে কেউ সানসেট স্ট্রিপে তার কাছে কি বলেছিল, তুমি হয় ঈশ্বরের পাশে অথবা শয়তানের পাশে। তিনি মন্দের প্রতীককে বিশ্বাস করতেন এবং তিনি যে পক্ষের উপর থাকতে চান তা নয়। তাহলে লাপিদ প্রার্থনা করলেন, ঈশ্বর, আমাকে এই সংগ্রামের শেষ পর্যন্ত পৌঁছাতে হবে। আমাকে নিশ্চিতভাবে জানতে হবে যে যিশু মেসিয়া। আমি জানতে চাই যে আপনি ইসরায়েলের ঈশ্বর, চান আমি এটি বিশ্বাস করি। যখন তিনি আমাকে গল্পটি বলছিলেন, লাপিদ থেমে গেল। পরবর্তী ঘটনাগুলো কিভাবে শব্দে প্রকাশ করবে তা নিয়ে নিশ্চিত ছিল না। কিছু মুহূর্ত এড়িয়ে গেল। তারপর তিনি আমাকে বললেন, সেই অভিজ্ঞতা থেকে আমি যা বলতে পারি তা হল ঈশ্বর আমার ভিতরে অবজেক্টিভভাবে কথা বলেছেন। তিনি আমাকে অভিজ্ঞতার মাধ্যমে বিশ্বাস করিয়েছেন যে তিনি আছেন।
এবং সেই মুহূর্তে মরুভূমিতে আমার হৃদয়ে আমি বললাম, ঈশ্বর, আমি যিশুকে আমার জীবনে গ্রহণ করি। আমি জানি না তার সাথে আমাকে কি করতে হবে, কিন্তু আমি তাকে চাই। আমি আমার জীবনকে প্রায় সম্পূর্ণরূপে এলোমেলো করে ফেলেছি। আমাকে পরিবর্তন করতে হবে, এবং ঈশ্বর সেই পরিবর্তনটি করতে শুরু করলেন, যা আজও চলমান। আমার বন্ধুরা জানত যে আমার জীবন পরিবর্তিত হয়েছে, এবং তারা এটি বুঝতে পারছিল না। তিনি বললেন, তারা বলতো, মরুভূমিতে তোমার সাথে কিছু হয়েছে, তুমি আর মাদক নিতে চাও না, তোমার মধ্যে কিছু ভিন্নতা আছে। আমি বলতাম, ঠিক আছে, আমি কি ঘটেছে তা ব্যাখ্যা করতে পারি না, আমি শুধু জানি যে আমার জীবনে একজন আছেন এবং তিনি পবিত্র, যিনি ধার্মিক, যিনি জীবনের প্রতি ইতিবাচক চিন্তার উৎস, এবং আমি শুধু সম্পূর্ণ অনুভব করি। শেষ শব্দটি মনে হল সবকিছু বলেছে। সম্পূর্ণ, তিনি আমাকে এমনভাবে জোর দিয়ে বললেন, যা আমি আগে কখনো অনুভব করিনি। ইতিবাচক পরিবর্তন সত্ত্বেও তিনি তার পিতামাতাকে খবরটি জানাতে উদ্বিগ্ন ছিলেন। যখন তিনি অবশেষে জানালেন, প্রতিক্রিয়া মিশ্র ছিল। প্রথমে আনন্দিত ছিলেন, তারা বুঝতে পারলেন আমি আর মাদকের উপর নির্ভরশীল নই, এবং আমি আবেগগতভাবে অনেক ভালো শোনাচ্ছিলাম, স্মরণ করেন। কিন্তু যখন তারা সমস্ত পরিবর্তনের উৎস বুঝতে পারল, তখন তা ভেঙে পড়তে শুরু করল। তারা যেন বলার জন্য কষ্ট পেয়েছিল, কেন এটি যিশু হতে হবে, কেন এটি অন্য কিছু হতে পারে না। তারা এর সাথে কি করবে জানত না। দুঃখের একটি ছোঁয়া তার কণ্ঠে। তিনি যোগ করলেন, আমি এখনো নিশ্চিত নই যে তারা সত্যিই করে। একটি অসাধারণ পরিস্থিতির মাধ্যমে যিশু ল্যাপিডের স্ত্রীর জন্য প্রার্থনা পূর্ণ হয় যখন তিনি দেবোরার সাথে দেখা করেন, যিনি একজন ইহুদি এবং যিশুর অনুসারী। তিনি তাকে তার গির্জায় নিয়ে গেলেন, একই গির্জায় যা প্রমাণিত হল সেই মন্ত্রীর দ্বারা পরিচালিত হয়েছিল, যিনি অনেক মাস আগে সানসেট স্ট্রিপে ল্যাপিডকে পুরাতন নিয়মাবলী পড়তে চ্যালেঞ্জ করেছিলেন। ল্যাপিড হাসলেন, আমি আপনাকে বলি, যখন তিনি আমাকে গির্জায় প্রবেশ করতে দেখলেন, তখন তার মুখের চোয়াল পড়ে গেল। সেই সমাবেশটি প্রাক্তন বাইকার, প্রাক্তন হিপি এবং স্ট্রিপের প্রাক্তন আসক্তদের দ্বারা পূর্ণ ছিল, সাথে কিছু স্থানান্তরিত দক্ষিণীয় ছিল। নিউ ইয়র্কের একজন যুবক ইহুদি পুরুষের জন্য, যিনি তার থেকে ভিন্ন মানুষের সাথে সম্পর্ক গড়তে ভয় পেতেন কারণ তিনি যে অ্যান্টিসেমিটিজমের সম্মুখীন হবেন তা নিয়ে চিন্তিত ছিলেন। এত বৈচিত্র্যময় জনতাকে ভাই ও বোন বলে ডাকতে শিখতে পারা ছিল একটি চিকিৎসা। লাপিড ডেবোরাকে 1 বছর পরে বিয়ে করেন যখন তারা প্রথম দেখা করেন। তারপর থেকে তিনি 2 পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, এবং একসাথে তারা বেত আরিয়েল ফেলোশিপের জন্ম দিয়েছেন, যা ইহুদিদের এবং অমুসলিমদের জন্য একটি বাড়ি, যারা খ্রিস্টে পূর্ণতা খুঁজছেন। ল্যাপিডাস তার গল্প শেষ করলেন এবং তার চেয়ারে আরাম করলেন। আমি মুহূর্তটিকে কিছুক্ষণ ধরে রাখতে দিলাম। মন্দিরটি শান্ত ছিল। ক্যালিফোর্নিয়ার সূর্য থেকে রক্তবর্ণ, হলুদ এবং নীল রঙের স্টেইনড গ্লাস উজ্জ্বল হয়ে উঠছিল। আমি একটি ব্যক্তির পাওয়া বিশ্বাসের গল্পের শক্তি নিয়ে চিন্তা করতে বসেছিলাম। আমি এই যুদ্ধ এবং মাদক, গ্রিনউইচ ভিলেজ এবং সানসেট স্ট্রিপ এবং একটি শূন্য মরুভূমির কাহিনীতে মুগ্ধ হলাম, যার সাথে আমি কখনোই সেই আনন্দময়, সুসংগঠিত মন্ত্রীর সাথে যুক্ত করতাম না, যিনি আমার সামনে বসে আছেন। কিন্তু আমি তার গল্পের মাধ্যমে উত্থাপিত স্পষ্ট প্রশ্নগুলো উপেক্ষা করতে চাইনি। ল্যাপিডাসের অনুমতি নিয়ে আমি আমার মনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করতে শুরু করলাম। যদি ভবিষ্যৎবাণীগুলো আপনার কাছে এত স্পষ্ট এবং যিশুর দিকে নিঃসন্দেহে নির্দেশ করে, তাহলে কেন আরও বেশি ইহুদি তাকে তাদের মেশিয়া হিসেবে গ্রহণ করেন না? প্রশ্ন ছিল ল্যাপিডাস বারবার নিজেকে জিজ্ঞাসা করেছেন। খ্রিস্টান দ্বারা ইহুদি শাস্ত্রগুলি তদন্তে চ্যালেঞ্জিত হয়েছিলেন, দশক এড়িয়ে গেছে। আমার ক্ষেত্রে আমি সেগুলো পড়ার জন্য সময় নিয়েছিলাম। তিনি উত্তর দিলেন, অদ্ভুতভাবে, যদিও ইহুদি জনগণ উচ্চ বুদ্ধিমত্তার জন্য পরিচিত, এই ক্ষেত্রে অনেক অজ্ঞতা রয়েছে। এছাড়াও আপনার কাছে কাউন্টার মিশনারি সংগঠনগুলো রয়েছে যারা সিনাডগে সেমিনার করে মেসিয়ানিক ভবিষ্যৎবাণীগুলোকে অস্বীকার করার চেষ্টা করে। ইহুদি জনগণ সেগুলো শোনে এবং ব্যক্তিগতভাবে ভবিষ্যৎবাণীগুলো অনুসন্ধান না করার জন্য একটি অজুহাত হিসেবে ব্যবহার করে। তারা বলবে, রাব্বি আমাকে বলেছেন যে এতে কিছু নেই। আমি তাদের জিজ্ঞাসা করব, আপনি কি মনে করেন রাব্বি কি এমন একটি আপত্তি তুলেছেন যা খ্রিস্টান কখনো আগে শোনেনি? আমি বলতে চাই, পণ্ডিতরা এ নিয়ে শতাব্দীর পর শতাব্দী কাজ করে আসছেন। সেখানে চমৎকার সাহিত্য রয়েছে এবং সেই চ্যালেঞ্জগুলোর জন্য শক্তিশালী খ্রিস্টান উত্তর রয়েছে। যদি তারা আগ্রহী হয়, আমি তাদের আরও এগিয়ে যেতে সাহায্য করি।
আমি ভাবছিলাম যদি একজন ইহুদি ব্যক্তি খ্রিস্টান হয়ে যায় তবে তাকে যে বর্জনের সম্মুখীন হতে হয় এটা নিশ্চিতভাবেই একটি বিষয়। তিনি বললেন, কিছু মানুষ মেসিয়ানিক ভবিষ্যৎবাণীগুলোকে গ্রহণ করতে দেবে না কারণ তারা প্রতিক্রিয়ার ভয়ে থাকে, তাদের পরিবার এবং ইহুদি সম্প্রদায়ের দ্বারা সম্ভাব্য প্রত্যাখ্যানের ভয়। এটা মোকাবেলা করা সহজ নয়, বিশ্বাস করুন, আমি জানি। তবুও ভবিষ্যৎবাণীগুলোর প্রতি কিছু চ্যালেঞ্জ প্রথমবার শুনলে বেশ বিশ্বাসযোগ্য মনে হয়। তাহলে একে একে আমি ল্যাপিডাসের কাছে সবচেয়ে সাধারণ আপত্তিগুলো তুলে ধরি যাতে দেখি তিনি কিভাবে প্রতিক্রিয়া জানান। প্রথমত, কোইন্সিডেন্স যুক্তি। প্রথমে আমি ল্যাপিডাসকে জিজ্ঞাসা করলাম কি যিশু কেবল দুর্ঘটনাবশত ভবিষ্যৎবাণীগুলো পূর্ণ করেছেন কিনা। হয়তো তিনি ইতিহাসে অনেকের মধ্যে একজন যারা দুর্ঘটনাবশত ভবিষ্যৎবাণীর ছাপের সাথে মিলে গেছেন। এটা সম্ভব নয়। তার প্রতিক্রিয়া এলো, সম্ভাবনাগুলো এতটাই মহাকাশীয় যে সেগুলোকে বাদ দেয়। কেউ গাণিতিক হিসাব করে বের করেছে যে মাত্র ৮টি ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার সম্ভাবনা হল ১০০ মিলিয়নে ১। এই সংখ্যা পৃথিবীতে কখনো পদচারণা করা মানুষের মোট সংখ্যার চেয়ে মিলিয়ন গুণ বেশি। তিনি হিসাব করেছেন যে যদি আপনি এই সংখ্যক রূপার ডলার নেন তাহলে সেগুলি টেক্সাস রাজ্যের উপর ২ ফুট গভীরতা পর্যন্ত ঢেকে দেবে। যদি আপনি তাদের মধ্যে একটি রূপার ডলার চিহ্নিত করেন এবং তারপর একটি চোখ বেঁধে থাকা ব্যক্তি পুরো রাজ্য জুড়ে ঘুরে বেড়ায় এবং একটি মুদ্রা তুলতে নেমে আসে, তাহলে তার চিহ্নিত ডলারটি বেছে নেওয়ার সম্ভাবনা কি হবে? এতে তিনি নিজের প্রশ্নের উত্তর দিলেন, ইতিহাসে যে কেউ মাত্র ৮টি ভবিষ্যৎবাণী পূরণ করতে পারে তার সম্ভাবনা একই। আমি গাণিতিক পিটার ডব্লিউ দ্বারা এই একই পরিসংখ্যান বিশ্লেষণ অধ্যয়ন করেছি। যখন আমি নিজের জন্য মেসিয়ানিক ভবিষ্যৎবাণীগুলি তদন্ত করছিলাম তখন স্টোনারও ৪-৮টি ভবিষ্যৎবাণী পূরণের সম্ভাবনা ১ ট্রিলিয়ন 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 ট্রিলিয়ন। আমাদের মস্তিষ্ক এত বড় সংখ্যাকে বুঝতে পারে না। এটি একটি অবিশ্বাস্য পরিসংখ্যান যা আমাদের মহাবিশ্বের আকারে ট্রিলিয়ন 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 বিলিয়ন মহাবিশ্বের ক্ষুদ্র পরমাণুর সংখ্যার সমান। শুধু সম্ভাবনাই বলে যে কারো জন্য পুরাতন নিয়মাবলীর ভবিষ্যৎবাণী পূরণ করা অসম্ভব হবে। ল্যাপিডাস উপসংহার টানলেন, তবুও যিশু এবং শুধুমাত্র যিশু ইতিহাস জুড়ে এটি করতে সক্ষম হয়েছিলেন। আপোস্টল পিটারের কথা আমার মনে পড়ে গেল। কিন্তু যে বিষয়গুলি ঈশ্বর সকল নবীর মুখে পূর্বে ঘোষণা করেছিলেন যে তাঁর খ্রিস্টান কষ্ট ভোগ করবে, তিনি সেগুলি পূর্ণ করেছেন। কার্য ৩:১-৮। দ্বিতীয়ত, পরিবর্তিত গসপেল যুক্তি। আমি ল্যাপিডাসের জন্য আরেকটি দৃশ্যকল্প এঁকেছিলাম, জিজ্ঞাসা করে কি এটা সম্ভব নয় যে গসপেল লেখকরা এমন কিছু বিস্তারিত তৈরি করেছেন যাতে মনে হয় যিশু ভবিষ্যৎবাণীগুলি পূরণ করেছেন। যেমন আমি বললাম, ভবিষ্যৎবাণীগুলি বলে মেসিয়ার হাটগুলি অক্ষত থাকবে। তাহলে হয়তো জন যিশুর সঙ্গে ক্রুশবিদ্ধ ২ চোরের পা ভাঙার এবং তাঁর পা না ভাঙার গল্পটি আবিষ্কার করেছিলেন এবং ভবিষ্যৎবাণীগুলি ৩০ টুকরো রূপার জন্য বিশ্বাসঘাতকতার কথা বলে। তাহলে হয়তো মথি তথ্যের সঙ্গে খেলা করেছেন এবং বলেছেন, হ্যাঁ, জিহুদা যিশুকে সেই একই পরিমাণের জন্য বিক্রি করে দিয়েছিল, কিন্তু সেই আপত্তিটি আগেরটির চেয়ে বেশি দূর এগোয়নি। ঈশ্বরের জ্ঞানে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের ভিতরে এবং বাইরে উভয় চেক এবং ব্যালেন্স তৈরি করেছেন। ল্যাপিডাস ব্যাখ্যা করলেন, যখন গসপেলগুলি প্রচারিত হচ্ছিল তখন এমন কিছু মানুষ ছিলেন যারা এই সব ঘটনার সময় জীবিত ছিলেন। কেউ মথিকে বলতো, তুমি জানো এটা এমনভাবে ঘটেনি, আমরা ন্যায় ও সত্যের জীবন প্রকাশ করার চেষ্টা করছি, তাই এটা মিথ্যা দিয়ে মলিন করো না। এছাড়াও তিনি যোগ করলেন, যদি ঐতিহ্যগুলি সঠিক হয় যে মথি একজন শহীদ হিসেবে মারা গিয়েছিলেন, তাহলে তিনি কেন পূর্ণ হওয়া ভবিষ্যৎবাণী তৈরি করবেন এবং তারপর ইচ্ছাকৃতভাবে মৃত্যুর জন্য নিজেকে সোপর্দ করবেন এমন একজনের জন্য যিনি গোপনে জানতেন যে তিনি সত্যিই মেসিয়া নন? এটা কোনো অর্থবোধক নয়। আরও কি, ইহুদি সম্প্রদায় গসপেলগুলিকে অস্বীকার করার জন্য মিথ্যা তুলে ধরার যে কোনো সুযোগে ঝাঁপিয়ে পড়ত। তারা বলতো, আমি সেখানে ছিলাম এবং যিশুর হাটগুলি রোমানদের দ্বারা ক্রুশবিদ্ধের সময় ভেঙে দেওয়া হয়েছিল। ল্যাপিডাস বললেন, কিন্তু যদিও ইহুদি তালমুদ যিশুকে অবমাননাকরভাবে উল্লেখ করে, এটি কখনোই দাবি করেনি যে ভবিষ্যৎবাণীর পূর্ণতা ভ্রান্ত ছিল। একবারও নয়।
তৃতীয়, ইচ্ছাকৃত পূর্ণতার যুক্তি। কিছু সন্দেহবাদী দাবি করেছেন যে যিশু কেবল তার জীবনকে এমনভাবে পরিচালনা করেছেন যাতে ভবিষ্যৎবাণীগুলি পূর্ণ হয়। তিনি কি জাকরিয়ার বই পড়ে জানতে পারেননি যে মেসিয়া একটি গাধায় চড়ে জেরুজালেমে প্রবেশ করবেন এবং তারপর ঠিক তাই করার ব্যবস্থা করতে পারেন? ল্যাপিডাস একটি ছোট স্বীকারোক্তি দিলেন। কিছু ভবিষ্যৎবাণীর জন্য হ্যাঁ, এটি অবশ্যই সম্ভব, তিনি বললেন, কিন্তু আরও অনেক আছে যার জন্য এটি সম্ভব হতো না। যেমন, তিনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন যে সানহেদ্রিন জুদাসকে বিশ্বাসঘাতকতার জন্য ৩০টি রৌপ্য মুদ্রা অফার করেছিল। তিনি কিভাবে তার বংশপরিচয় বা তার জন্মস্থানের ব্যবস্থা করবেন, অথবা তার মৃত্যুদণ্ডের পদ্ধতি, অথবা সৈন্যরা তার পোশাকের জন্য জুয়া খেলেছিল, অথবা ক্রুশে তার পা ভাঙেনি। তিনি কিভাবে সন্দেহবাদীদের সামনে অলৌকিক কাজ করার ব্যবস্থা করবেন। তিনি কিভাবে তার পুনরুত্থানের ব্যবস্থা করবেন, এবং তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কিভাবে তার জন্মের ব্যবস্থা করবেন। শেষ মন্তব্যটি আমার কৌতূহল বাড়িয়ে দিল। আপনি যখন বলছেন তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার মানে কি? আমি জিজ্ঞাসা করলাম। যখন আপনি ড্যানিয়েল 9:2-4 থেকে 2:6 আয়াত ব্যাখ্যা করেন, এটি ভবিষ্যৎবাণী করে যে মেসিয়া একটি নির্দিষ্ট সময় পরে উপস্থিত হবে, যখন কিং আর্টাক্সার্ক্সেস প্রথম ইহুদি জনগণের জন্য পারস্য থেকে জেরুজালেমে দেয়াল পুনর্নির্মাণের জন্য একটি আদেশ জারি করেছিলেন। ল্যাপিডাস উত্তর দিলেন। তিনি ক্লিংচারটি জানাতে সামনে ঝুঁকে পড়লেন। এটি মেসিয়ার প্রত্যাশিত উপস্থিতিকে ইতিহাসের সেই সঠিক মুহূর্তে স্থাপন করে যখন যিশু উপস্থিত হয়েছিলেন। তিনি বললেন, নিশ্চিতভাবে এটি এমন কিছু নয় যা তিনি আগে থেকেই ব্যবস্থা করতে পারতেন। নম্বর 4, প্রসঙ্গ যুক্তি। আরেকটি আপত্তি মোকাবেলা করা প্রয়োজন। যে প্যাসেজেসগুলি খ্রিস্টানরা মেসিয়ানিক ভবিষ্যৎবাণী হিসেবে চিহ্নিত করে, সেগুলি কি সত্যি মসিহের আগমনের দিকে ইঙ্গিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ছিল, নাকি খ্রিস্টানরা সেগুলি প্রসঙ্গ থেকে ছিঁড়ে ফেলে এবং ভুল ব্যাখ্যা করে? ল্যাপিডাস, সাইট, আপনি জানেন আমি সেই বইগুলি পড়ি যা মানুষ লেখে আমাদের বিশ্বাসকে ভাঙার চেষ্টা করতে। এটি করা মজার নয়, কিন্তু আমি প্রতিটি আপত্তি আলাদাভাবে দেখার জন্য সময় ব্যয় করি এবং তারপর মূল ভাষায় প্রসঙ্গ এবং শব্দগুলির গবেষণা করি, তিনি বললেন, এবং প্রতিবার ভবিষ্যদ্বাণীগুলি সত্য প্রমাণিত হয়েছে। তাহলে এখানে আমার চ্যালেঞ্জ সন্দেহবাদীদের জন্য। আমার কথা মেনে নেবেন না, কিন্তু আপনার রাব্বির কথাও মেনে নেবেন না। নিজে গবেষণার জন্য সময় ব্যয় করুন। আজ কেউ বলতে পারবে না যে তথ্য নেই। আপনাকে সাহায্য করার জন্য সেখানে প্রচুর বই রয়েছে। এবং আরেকটি বিষয়ে আন্তরিকভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে তিনি আপনাকে দেখান যিশু কি মেসিয়া নন। এটাই আমি করেছি, এবং কোনো প্রশিক্ষণ ছাড়াই আমার কাছে স্পষ্ট হয়ে উঠল কে মেসিয়ার আঙুলের ছাপের সাথে মিলে। আমি ল্যাপিডাসের প্রতিক্রিয়া দেওয়ার পদ্ধতিটি প্রশংসা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তার আধ্যাত্মিক যাত্রার গল্পটি ছিল যা সেই রাতে শিকাগোতে ফিরে আসার সময় আমার মনে বারবার ঘুরছিল। আমি ভাবলাম কতবার আমি অনুরূপ গল্পের মুখোমুখি হয়েছি, বিশেষ করে সফল এবং চিন্তাশীল ইহুদি মানুষের মধ্যে যারা বিশেষভাবে যিশুর মেসিয়ানিক দাবিগুলি খণ্ডন করার জন্য বেরিয়েছিল। আমি স্টোনার টেলচিমের কথা ভাবলাম, পূর্ব উপকূলে একজন ব্যবসায়ী যিনি তার মেয়ে কলেজে চলে যাওয়ার পর খ্রিস্টান ধর্মের গোপনীয়তা প্রকাশের জন্য একটি অভিযানে বের হয়েছিলেন এবং যিশুকে তার মেসিয়া হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি অবাক হয়েছিলেন যে তার তদন্ত তাকে, তার স্ত্রী এবং দ্বিতীয় কন্যাকে একই মেসিয়ার কাছে নিয়ে গেছে। তিনি পরে একজন খ্রিস্টান মন্ত্রী হয়ে ওঠেন এবং তার গল্প বর্ণনা করা বইটি বেট্রেইড 2,000-টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। ছিলেন জ্যাক স্টার্নবার্গ, লিটল রক, আরকানসাসের একজন প্রখ্যাত ক্যান্সার চিকিৎসক, যিনি পুরাতন নিয়মে যা পেয়েছিলেন তা নিয়ে এত উদ্বিগ্ন হয়েছিলেন যে তিনি 3 জন রাব্বিকে চ্যালেঞ্জ করেছিলেন যে যিশু মেসিয়া নয় তা প্রমাণ করতে। তারা পারলেন না, এবং তিনিও খ্রিস্টান ধর্মে পূর্ণতা পেয়েছেন বলে দাবি করেছেন। এবং ছিলেন পিটার গ্রিনস্প্যান, একজন অবস্টেট্রিশিয়ান গাইনোকোলজিস্ট যিনি কানসাস সিটি অঞ্চলে চিকিৎসা করেন, এবং তিনি মিজুরি কানসাস সিটি মেডিসিন স্কুলের একটি ক্লিনিক্যাল সহকারী অধ্যাপক। ল্যাপিডাসের মতো তাকে ইহুদিতে যিশুকে খুঁজতে চ্যালেঞ্জ করা হয়েছিল। যা তিনি পেয়েছিলেন তা তাকে উদ্বিগ্ন করেছিল, তাই তিনি তোরাহ এবং তালমুদে গিয়েছিলেন যিশুর মেসিয়ানিক যোগ্যতা অস্বীকার করার চেষ্টা করতে। বরং তিনি সিদ্ধান্তে পৌঁছান যে যিশু অলৌকিকভাবে ভবিষ্যদ্বাণীগুলি পূর্ণ করেছেন।
তার জন্য যত বেশি তিনি যাদের দ্বারা যিশুকে মেসিয়া হিসেবে অস্বীকার করার প্রমাণকে দুর্বল করার চেষ্টা করা বই পড়লেন, তত বেশি তিনি তাদের যুক্তির ত্রুটি দেখতে পেলেন। আসলে গ্রিনস্প্যান উপসংহারে বলেন, আমি মনে করি আমি আসলে বিরোধীদের লেখা পড়ে যিশুতে বিশ্বাসে পৌঁছেছি। তিনি খুঁজে পান, যেমন ল্যাপিডাস এবং অন্যান্যরা পেয়েছেন, যে যিশুর কথাগুলি লুকের গসপেলে সত্য প্রমাণিত হয়েছে। সবকিছু পূর্ণ হতে হবে যা মুসার আইন, নবীদের এবং গীতাবলিতে আমার সম্পর্কে লেখা হয়েছে। লুক 2:4, শ্লোক 4:4। এটি পূর্ণ হয়েছে, এবং শুধুমাত্র যিশুর মধ্যে। ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি ঈশ্বরের মসিহের ভবিষ্যদ্বাণী করা আঙুলের ছাপের সাথে মিলে গেছেন।